নমস্কার। আজ আমি তৈরি করছি টক দই। দেখুন, গরমকালে ঘরে পাতা টক দই। এটা একদম সাদা দইটা হবে। আমি কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। দেখুন, দইটা আমি কি সুন্দর জমে গেছে। এবার কীভাবে আমি এটাকে তৈরি করলাম সেটা আমি দেখাবো। এটা খেতে খুবই দারুণ হয়। ঘরে পাতা দই তার উপকারই আলাদা। আপনারা এইভাবে তৈরি করবেন। আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাচ্ছি। এটা সবাই খেতে পারবে। প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে বেশ 10 মিনিট ধরে জাল দিতে হবে। ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে একটু। আর দুধ জাল দেওয়ার সময় একটু জল দেবেন, তাহলে দইটা খুব ভালো হয়। তারপর আমি একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, হাতে যেন সইতে পারি সেই অবস্থায়। এবার আমি একটি মাটির পাতিলে ঢেলে নিচ্ছি। আঙুল দিয়ে দেখে নেবেন, খুব গরমে দেবেন না, উষ্ণ একদম উষ্ণ গরমে দেবেন। ভালো করে নেড়ে নিলাম, শর্ট থাকে অনেক সময়। এবার আমি একটু দই নিয়েছি। দইয়ের মধ্যে আমি প্রায় 2 হাতার একটু কম নিয়ে এটাকে গুলে নিচ্ছি ভালো করে। আমি এই 4 চামচের মতন, বড় টেবিল চামচগুলো যে হয় চায়ের, 4 চামচ নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো একদম হাতা দিয়ে নেড়ে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি 1 লিটার দুধে করছি। আপনারা আরও বেশিও করতে পারেন, কমও করতে পারেন, যার যেরকম সুবিধা। আমি 2 দিনের জন্য করে রাখি, 2-3 দিনের জন্য। কিছুটা ছিল, মিশিয়ে দিলাম। এবার এটা একটু আমি, এখন তো গরমই কাল, আমি এটা একটু গরম জায়গায় রেখে দেবো ঢেকে, প্রায় 7-8 ঘন্টার মতন। এ দেখুন, 8 ঘন্টা পর ফিরে আসলাম। কি সুন্দর জমে গেছে দেখুন, খুব সুন্দর জমে গেছে। এবার আমি এটাকে কেটে দেখাবো। এটা আরও থাকলে আরও সুন্দর জমে যাবে। এরপর আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আপনাদের আগে আমি দেখিয়ে নিচ্ছি। ফ্রিজে জমালে এটা একটু টাইট হয়ে যাবে, আরও টাইট হয়ে যাবে। আর খেতে সত্যিই খুব ভালো হয়। আপনারা এইভাবে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।